বাইরে বর্ষাকালের বৃষ্টি, এদিকে আবার ইলিশ উৎসব করতে গেছি। আরে দাঁড়াও দাঁড়াও বস, অত ধৈর্য হারাচ্ছ কেন? আজকে চলে গিয়েছিলাম কাঁচরাপাড়ার সেই ভাইরাল শিলাদির বিরিয়ানি ওয়ালেতে মহারাজ থালির সাথে বাহুবলী থালি ট্রাই করতে। তো প্রথমে কিন্তু আমি ঢুকে দেখতে পারলাম এই বিরিয়ানি ওয়ালের সেই নতুন আউটলেট, এটাই হলো শিলাদির নতুন আউটলেট। তা কথা বলতে বলতে আমি প্রথমেই চলে গেলাম শিলাদির সাথে দেখা করতে। তার সাথে হাত মিলিয়ে পাশে যে নতুন ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানেই কিন্তু খাওয়া দাওয়া হয়। তো শিলাদি কিন্তু সত্যি খুব নরম মনের মানুষ। আমি যতবার ভিডিও করতে গেছি শিলাদির মতন মানুষ হয় না। তো যেটা বলছিলাম, এই আউটলেটটা এটা হচ্ছে খাবার জায়গা। তো ভেতরের ডেকোরেশনটা দেখেছেন, জাস্ট অসাধারণ অসাধারণ, কোনো কিছু বলার নেই। তো তারপর যাই হোক, কথা বলতে বলতে তো শিলাদিকে বললাম, শিলাদি তোমাদের এখানে যে বুফে সিস্টেমটা আছে কী কী পাওয়া যায় চলো একবার দেখে নিই। তা বলতে বলতে এই যে শিলাদি প্রথমেই মটনটা দেখালো, তারপর দেখালো এখানকার যে ফ্রাইড রাইসটা, তারপরেই দেখালো বাসন্তী পোলাও, সাথে ছিল চিলি চিকেন, চিকেন কষা, আবার এদিকে ছিল চিকেন চাপ। হ্যাঁ বন্ধুরা, আর বাদবাকি কম্বোগুলো তো তোমাদেরকে বললাম না। তো চলো বলতে বলতে কিন্তু এই যে সেই বাহুবলী থালি 21 রকম আইটেম দিয়ে মাত্র 699 টাকা। তো বলতে বলতে এই দাদা কিন্তু এখানে কাজ করে। হ্যাঁ, তো তিনি কিন্তু নিয়ে আগেই বলেছিলাম যে বং ফুড পোলা মানেই অথেন্টিক রিভিউ, অথেন্টিক সব জিনিস দেখানো, যেটা আমার কাছে ভালো লাগবে একদম কম টাকায়, সেটাই কিন্তু এই বং ফুড পোলা তোমাদেরকে দেখাবে। তো তোমাদের ভালোবাসায় তোমাদের সবার জন্য স্পেশাল একটা থালি। দেখুন, অনেকদিন আগে তো বর্ষাকাল শুরু হয়ে গেছে, ইলিশ বিরিয়ানি শুরু হয়ে গেছে, ইলিশের চারিদিকে রং রমিয়ে সবাই ইলিশ খাচ্ছে, বাড়িতে খাচ্ছে, এদিকে সেদিকে খাচ্ছে। কিন্তু তোমার শুধু ইলিশ দেখালে হবে, সাথে তো নতুন কম্বো দেখাতে হবে। তেমনই আজকেও সেই কাঁচরাপাড়ার আমাদের ভাইরাল শিলাদির নতুন রেস্টুরেন্টে চলে এসেছি, একদম কাঁচরাপাড়া হাই স্কুলের পাশেই। 4 রকমের রাইস আছে, আলু বিরিয়ানি, স্টিম রাইস, বাসন্তী পোলাও, ফ্রাই রাইস। আচ্ছা, সবজিতে আছে আমাদের ইলিশ, কোনো একটা সবজি থাকে। আজকে আছে ফুলকপি আলু সবজি, একটা ভাজা ভুজি, যা কিছু হলো, চিলি চিকেন থাকবে, মিষ্টি চাটনি, আলু চুরি, কাতলা মাছের কালিয়া, চিকেন চাপ, এগ কারি, আলু পটলের তরকারি, গ্রিন চাটনি, চিকেন কষা, মাটন কষা, পাপড়, 2 রকম মিষ্টি, আর এটা তো আছে মানে বর্ষাকালের আমাদের প্রিয় ইলিশ। বুঝতে পারছেন, জাতা ইলিশ না, একদম 1 নম্বর বাংলাদেশের পদ্মার ইলিশ। যদি কেউ একজন এটা একা পক্ষে খেয়ে নিতে পারে, আধা ঘন্টার ভিতরে একজন, বিনামূল্যে সম্পূর্ণ সব খেতে হবে, ফ্রিতে সব কিছু খেতে হবে। তো আর ওইটা আমরা দাঁড়িয়ে থেকে দেখবো, তবে হবে। বুঝতে পারছেন, এটা শুধু ইনার ভিডিওর জন্য এটা আজকে রিলিজ করলাম। মানে আমার ভিডিওতে দিদি বলছে একা যদি কেউ সবটা খেয়ে নিতে পারে তাহলে সম্পূর্ণ ফ্রিতে তার জন্য। তো আমার তো শিলাদির সাথে কথা বলা কমপ্লিট। এরপর 21 রকম আইটেম মাত্র 699 টাকায়। এরপর আমার ট্রাই দেওয়ার পালা। হ্যাঁ, বলতে বলতেই এই যে প্রথম একটু বিরিয়ানিটা ট্রাই করলাম, তারপরেই এখানকার যে মটন সেটা, বিরিয়ানিটা জাস্ট অসাধারণ অসাধারণ। প্রথমে আমাকে দিয়েছিল, এর মধ্যে ছিল আলু বিরিয়ানি, তারপরেই এই যে হাতে কিন্তু মটনটা, তো মটনটাও আমি শেষমেশ একটু ট্রাই করলাম। তারপরেই এখানকার মেন ফ্রাইড রাইসটা, সাথে ছিল চিকেন কষা, জাস্ট সেই লেভেলের। তো বলতে বলতে ফ্রাইড রাইসের মধ্যে আমি একটু গ্রেভিটা ঢেলে নিলাম, তারপরেই আমি একটু চিকেনটা ট্রাই করলাম। জাস্ট অসাধারণ অসাধারণ। এত আইটেম একা একা খাবো কীভাবে সেটাই তো বলতে পারছি না, জাস্ট সেই লেভেলের ছিল। আর তোমরা যদি খেতে চাও তাহলে আসতে হবে শিলাদির সেই বিরিয়ানি ওয়ালেতে। তো তারপর আমি যেটা ট্রাই দেবো সেটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে বলতে বলতেই আমি কিন্তু নিয়ে নিলাম বাসন্তী পোলাওটা। বাসন্তী পোলাওটা এখানে জাস্ট অসাধারণ করে, মানে একদম বাসমতি রাইস, জাস্ট অসাধারণ। তারপরে এখানকার মেন যেটা ছিল সেটা হচ্ছে চিকেন চাপ দিয়ে আমি ট্রাই দিয়েছিলাম, জাস্ট অসাধারণ। এই কম্বোগুলো জাস্ট কিছু বলারই নেই বন্ধুরা, দেখুন তাহলে বুঝতে পারবেন। আর খেতে গেলে ওই যে বললাম শিলাদির সেই বিরিয়ানি ওয়ালেতে আপনাদেরকে আসতে হবে। এই যে বলতে বলতে আমি কিন্তু বাসন্তী পোলাও সাথে চিকেন চাপ একটু মিশিয়ে নিয়ে ট্রাই করলাম।
ওফ, সেই লেভেলের। তারপরে এখানকার চিকেন চাপটাও একটু ট্রাই করলাম, জাস্ট সেই লেভেলে। আর কত বড় দেখেছেন, জাস্ট অসাধারণ, মানে ভাবতেই পারা যাচ্ছে না যে এত কম টাকায় কীভাবে দিচ্ছে। তো যারা যারা এই ভিডিওটা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন, যেন পরে ভিডিওতে আমি আপনাদের নামটা নিতে পারি। জাস্ট অসাধারণ ছিল বন্ধুরা, খুব সুন্দর। আর এত আইটেমও, যে আগেই বলছিলাম যে খাবো কিভাবে, তো কিভাবে খাই শুধু দেখুন। আমি যেহেতু দেখুন এত তো খাওয়া যায় না, তা অল্প অল্প করে ট্রাই করেছিলাম। তো সবার শেষে আমি নিয়ে নিলাম এখানকার যে স্টিম রাইসটা, হ্যাঁ, তার সাথে এই যে এখানকার যে ভেজ ডালটা ছিল, তো সেটা একটু ঢেলে নিলাম। তারপরেই দেখুন কি নিই, তো সেই লেভেলে লাগছিল, মানে সব কিছু দিয়ে, বিট গাজর দিয়ে সব কিছু দিয়ে করেছিল। আর সাথে ছিল এখানকার যে এই যে ঝুরি আলু ভাজাটাও কিন্তু বন্ধুরা সেই লেভেলের করেছিল, সেই লেভেলের, কোনো কথাই বলা যাবে না। তো আমি একটুখানি নিয়ে নিলাম, তো একটু মাখামাখি করে এটাও কিন্তু আমি মুখে নিলাম। তো তারপর পাশে যেটা ছিল সেটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা মানে সবজি করেছিল, সবজি বলুন বা যাই বলুন না কেন, অনেকে তরকারিও বলে, তো সেটাও কিন্তু আমি একটু ট্রাই করলাম। তো আরেকবারও কিন্তু আমি স্টিম রাইসটা মুখে নিলাম। তো তারপর আমি এখানকার নিয়েছিলাম চিলি চিকেনটা। তো চিলি চিকেনটা আমি এমনি ট্রাই করলাম, ওরাও কিন্তু খুব সুন্দর, মানে 2 পিস দিয়েছিল। তো আমার সঙ্গে যে গিয়েছিল সেও তো ট্রাই করবে, তো তার জন্য আমি 1 পিস রেখে দিলাম। তো সবার শেষে আমি নিয়ে নিলাম কটা আবারও স্টিম রাইস, সাথে বাংলাদেশের এই যে যেটা বলছিলাম যে এখন যেহেতু বর্ষাকাল, তো সর্ষে ইলিশ। আর ইলিশ মাছের বন্ধুরা সাইজটা দেখেছেন, ও হো, মানে এখন তো আমার লোভ লাগছে। তো যাই হোক, আমি একটু এই যে যেটা বলছিলাম যে সর্ষে ইলিশ, তো সর্ষেটা একটু ঢেলে নিলাম। তো তারপর যে বলতে বলতে আমি কিন্তু আবারও ওই স্টিম রাইসটা সর্ষে দিয়ে মেখে একটু মুখে পুরে নিলাম, জাস্ট সেই লেভেলের। আর এই যে যে ইলিশ মাছটা দেখছেন, হ্যাঁ, এটা কিন্তু পুরো ডিমে ভর্তি ছিল বস, সেই লেভেলের। মানে একমাত্র পদ্মার ইলিশ মানে আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় এই বর্ষাকালেই, 12 মাস কিন্তু পাওয়া যায় না। তো জানি না, আবার পাওয়া যেতেও পারে, তো সেটা কিন্তু বলা যায় না। তো যাই হোক, আমি এখানে অল্প অল্প করে ট্রাই দিলাম। তো কী বলবো, আরও একবার কিন্তু আমি এই ইলিশ মাছটা, জাস্ট আমার ফেভারিট ইলিশ মাছ, তো আর সেই লেভেলে একটা স্মেল বেরোচ্ছিলো। তো যাই হোক, আমি আরও একবার মুখে পুরে নিলাম। তো তারপরেই সবার শেষে আমি হাতে চাটনিটা নিয়ে নিলাম, তারপর কিন্তু পাঁপড়। হ্যাঁ, এখানে কিন্তু বলছিলাম না 21 রকমের আইটেম দিয়েছিল, মানে একা একা খাওয়াই যায় না। তাও তো এখানে ডিম ছিল, বিভিন্ন ধরনের চাটনি ছিল। আর এখানে সত্যি কথা বলতে বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে 21 রকম আইটেম, মানে ডিম থেকে আরম্ভ করে কাতলা মাছও ছিল, এই যে পাশে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে কিন্তু কাতলা মাছ ছিল। তো সেটা কিন্তু আমি মুখে দিইনি। তো সবার শেষে আমি এই চাটনিটা খাওয়ার পর 2 রকম মিষ্টি, একটা পান্তুয়া ছিল, একটা মিষ্টি ছিল, তো সেটাও কিন্তু আমি অল্প অল্প করে ট্রাই দিলাম। তো এই যে প্রথমে বলতে বলতে মিষ্টিটা, তারপর পান্তুয়াটা হাফ খেয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি।